আমি শুরু করছি। আমি ডিসি রমনা মাসুদ আলম। আমার পাশে ডান পাশে আছেন এসি ধানমন্ডি জন তারিক, এবং বাম পাশে আছেন এসি মিডিয়া জাহাঙ্গীর। আমরা ডাকাতি মামলার ঘটনা সংক্রান্ত দুইটা মামলা গত জানুয়ারি মাসে, একটা 3 তারিখে ঘটেছিল এবং আর একটা 22 তারিখে ঘটেছিল। এবং একটা ছিল ধানমন্ডি থানা 3 তারিখে ধানমন্ডি এলাকায় আড্ডা রেস্টুরেন্টের সামনে, আর আরেকটা ডাকাতির ঘটনা ঘটে সেটা হচ্ছে মোহাম্মদপুর থানা রেসিডেন্সিয়াল কলেজের সামনে। এই দুইটার মডাস অপারেন্ডি বা একই রকম একই স্টাইলে ছিল। তো এটা নিয়ে আমরা যখন মনে করলাম যে এই দুইটা যখন ঘটনা ঘটে এবং মামলা হয়, ডাকাতির মামলা হয়, এটা ঘটনা ছিল এরকম যে চিটাগং থেকে ট্রাকে করে বিভিন্ন মালামাল, বিশেষ করে তেল, সয়াবিনের তেল বা পাম অয়েল তেল, এগুলো নিয়ে যাচ্ছিল উত্তরবঙ্গের দিকে। ঢাকা শহরে ঢোকার পরে তারা যথারীতি যখন যাচ্ছিল, এই প্রথমে ধানমন্ডি থানার এই যে আড্ডা যে রেস্টুরেন্ট আছে ওর সামনে এসে পৌঁছলেই কিন্তু দুইটা মাইক্রো, সাদা মাইক্রো আর কি, এরা এসে ওই যে ডিবি পরিচয়কে প্রথমে থামায়া তারপরে এরা ওই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ট্রাককে তখন উল্টা দিকে ঘুরে আবার তারা এই চলে যায় বিভিন্ন দিকে। বিশেষ করে প্রথমটা চলে যায় মুন্সিগঞ্জের দিকে। পরের যেটা ঘটনা ঘটেছিল ওই একই কায়দায় এই ট্রাক সহ, ট্রাকের ড্রাইভার সহ, হেল্পার সহ এরা নিয়ে যায় 300 ফিটের ওখানে ওদেরকে চেতনানাশক যে ওষুধ খাওয়ায় জোরপূর্বক অস্ত্রের মুখে, বিশেষ করে চাকু এবং ছুরির মুখে, ওদেরকে ফেলায় দিয়ে এরা নিয়ে ট্রাক নিয়ে চলে যায়। তো পরবর্তীতে আমরা মামলা হওয়ার পরে এই ট্রাক দুটো উদ্ধার করা হয় পরিত্যক্ত অবস্থায়। এটা দুটোই পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় মোটামুটি মাওয়াঘাট বা মুন্সিগঞ্জের ওই এলাকায়। তখনই আমাদের ধারণা হয় যে এটা কোনো যে চক্রটা কাজ করতেছে, চক্র নিশ্চয়ই ওই দিকে বা ওই এলাকায়, মুন্সিগঞ্জ বা ওই এলাকায় হয়তো মালামালগুলো ডেলিভারি করেছে। তো ওইটা সূত্র ধরে আমরা কিন্তু কাজ করি। আমরা তথ্য প্রযুক্তি এবং স্থানীয় যে গোপন সংবাদ, এই দুটার ভিত্তিতে মূলত কাজ করা শুরু করা হয়। শুরু করে একটা পর্যায়ে আমরা ধরে করতে পারি যে সাথে কারা কারা ছিল শনাক্ত করি আর কি। শনাক্ত করার পরে আমরা প্রথমে 4 জনকে ধরি আরো কয়েকদিন আগে। তো 4 আমরা মূল যারা ছিল তাদেরকে আমরা খুঁজতেছিলাম। মেইন যারা ছিল, বিশেষ করে এখানে জাকির নামে একজন আছে, ওর নামে মামলা আছে, সেটা কি জাকির হাসান ওরফে তৌহিদ। তো এই ওকে ধরার জন্য আমরা গত কয়েকদিন খুব চেষ্টা করতেছিলাম, এবং এরা কিন্তু প্রতিনিয়ত সারা ঢাকা শহরে চষে বেড়ায়। এদের নিজস্ব মাইক্রো আছে, এটাতে করে এই একই স্টাইলে একই কায়দায় বিভিন্ন রকমভাবে ডাকাতি করে, ছিনতাই করে। এরা ছিনতাইয়ের বড় চক্র। পরবর্তীতে যখন আমরা তৌহিদ বা জাকিরকে ধরতে পারি, তখন এই জাকিরের সূত্র ধরে আমরা এদের টিমের অন্যান্য যারা সদস্য সবাইকে এক এক করে আমরা এই গত 2 দিনে আমরা ধরেছি। এবং ধরার পরে তাদের দেওয়া তথ্য মতে আমরা কিন্তু ওই যে মুন্সিগঞ্জে ওইখানে একটা বিস্কিট ফ্যাক্টরি আছে, যে বিস্কিট ফ্যাক্টরিতে এরা এই মালামালগুলো, বিশেষ সয়াবিন তেল, পাম অয়েল তেল, এগুলো গিয়ে ওদেরকে দিয়ে আসে। দিয়ে টাকা দেখলো যে মালামালের দাম হচ্ছে 30 লাখ টাকা, কিন্তু তারা পাচ্ছে 8 লাখ বা 10 লাখ টাকা নিয়ে আসছে। তো এতে ডাকাত যে পরিমাণে ইনকাম করে তার চেয়ে বেশি যাকে টাকাটা মাল দিচ্ছে, রিসিভার যে, সে কিন্তু এটা বেশি গেইনার হচ্ছে। তো যাই হোক, ওইটা আমরা পরে এই সূত্র ধরে আমরা ওখান থেকে বেশ কিছু ওই যে তেলগুলো যেটা ডাকাতি হয়েছে, এই সয়াবিন তেল, ওখানে 10 ড্রাম ভর্তি যেটা সয়াবিন ছিল, এটা আমরা ওখান থেকে উদ্ধার করি প্রায় 1900 লিটারের মতো, কেজির মতো। তো ওই অন্যান্য যে জিনিসগুলো ছিল এগুলো উদ্ধার করি। পাশাপাশি যে মাইক্রোবাসে করে তারা এই ডাকাতি কাজগুলো করতো, এই মাইক্রোবাসটা আমরা উদ্ধার করার সময়, যদিও মাইক্রোবাসটা আমাদের টিমের যে মাইক্রো ছিল ওটাকে বেশ কয়েকবার ধাক্কা মেরে মানে পালানোর চেষ্টা করেছিল, এবং অনেক দূর পর্যন্ত একেবারে যাত্রাবাড়ি থেকে শুরু করে পরে আমরা মহাখালী গিয়ে তাদের ধরতে পারছি। তো এরকম একটা অবস্থা ছিল। তো এর মধ্যে একজন ডাকাত ছিল যার নাম বেলাল চাকলাদার। সে হচ্ছে মতিঝিল থানার ওয়ার্ড আওয়ামী লীগের, ওয়ার্ড যুবলীগের সে কিন্তু সভাপতি। আবার তার বাড়ি শফিপুর এলাকায়, টাঙ্গাইলে। তো ওইখানেও মনে হয় 2বার স্থানীয়ভাবে মেম্বার নির্বাচিত হয়েছিল। তো এরকম আর কি তার প্রোফাইল, এবং সে গত যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 2টা মার্ডার মামলারও আসামি। তো এরকম আর কি। আর এদের 12 জন যে ডাকাত আমরা ধরলাম, এই 12 জনের ডাকাতের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে এদের বাড়িঘর, এরা একসাথে হয়, একত্রিত হয়ে এরা ডাকাতি চালায়। তো এই হচ্ছে আজকের এই মূল ব্রিফিংয়ে এটাই মূল বিষয়, যে ডাকাতি করবে, অপরাধ করবে, সে পার পাবে না।